এইগুলি পৃথিবীর সবচেয়ে মনোরম মসজিদ, যা দেখে আপনি সত্যি বিস্মিত হবেন। মুসলিম ভাইদের জন্য এটি একটি গর্বের বিষয়। 12 নম্বরে আছে দ্য ব্লু মস্ক। তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সুলতান আহমেদ মসজিদটি সাধারণত নীল মসজিদ নামে পরিচিত। এর মনোরম ছাদে প্রায় 20,000 হাতে রং করা নীল ইরানি টাইলস সজ্জিত করা হয়েছে, যার ফলে এটি নীল মসজিদ নামেও বিখ্যাত। এই অপূর্ব মসজিদটি 1616 থেকে 1619 সালের মধ্যে অটোম্যান সাম্রাজ্যের সমৃদ্ধ সময়কালে নির্মিত হয়েছিল। ঐতিহ্যবাহী ইসলামিক এবং বাইজেন্টাইন খ্রিস্টান স্থাপত্য শৈলীর মিশ্রণে নির্মিত 6টি মিনার দ্বারা বেষ্টিত এই সুন্দর মসজিদটি খুবই সুন্দর। 11 নম্বরে শেখ জায়েদ মসজিদ। এই মসজিদটি সংযুক্ত আরব আমিরাহির আবু ধাবিতে অবস্থিত। বিশ্বের 3য় বৃহত্তম শেখ জায়েদ মসজিদটি খুবই সুন্দর। এর ভিতরে রাখা রয়েছে বিশ্বের সবচেয়ে বড় হাতে আঁকা কার্পেট, যা 12,000-এরও বেশি দক্ষ শিল্পীর হাতে গড়ে উঠেছে। এই মসজিদের মোট 82টি গম্বুজ রয়েছে এবং এটি 1000-এর অধিক স্তম্ভের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। এই মসজিদের নির্মাণ প্রক্রিয়া আরম্ভ হয়েছিল 1996 সালে এবং প্রায় 12 বছরের মধ্যে নির্মাণ সম্পন্ন হয়। এর নির্মাণে প্রায় 3000 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এই মসজিদটি গড়ে তোলার জন্য মার্বেল, স্বর্ণ, বিভিন্ন মূল্যবান পাথর, ক্রিস্টাল এবং সিরামিকের মতো উচ্চমানের উপকরণগুলি ব্যবহৃত হয়েছে। 10 নম্বরে আছে হাসান মসজিদ, মরক্কো। সরাসরি আটলান্টিক উপকূলে নির্মিত এই মসজিদটির নামকরণ করা হয়েছে মরক্কোর সাবেক রাজা হাসান সিসেন্ডের নামে। এটি 1993 সালে তার জন্মের 60তম বার্ষিকীতে নির্মিত হয়েছিল। এর 210 মিটার উঁচু মিনারটি মসজিদগুলোর মধ্যে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে। 9 নম্বরে নাসির উল মুলক মসজিদ। এই মসজিদটি ইরানে অবস্থিত। এটি গোলাপি মসজিদ নামেও পরিচিত। এটি ইরানের সবচেয়ে সুন্দর মসজিদগুলোর একটি। এই মসজিদে শুধু বাহ্যিক সৌন্দর্যই নয়, আভ্যন্তরীণ সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করে। নাসির উল মুলক মসজিদটি পারস্য খোদাই দ্বারা সজ্জিত। এর ভেতরে বসানো রয়েছে রঙিন কাজ। 8 নম্বরে আছে শেখ লুৎফুল্লাহ মসজিদ। ইরানের স্পাহান শহরে বর্তমান এই মসজিদটি খুবই সুন্দর এবং এর নীল খোদাই এটিকে অন্যান্য মসজিদ থেকে আলাদা করেছে। এটি 1602 থেকে 1619 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এটি একটি বিশাল মসজিদ, যা ইরানি স্থাপত্যের অনন্য নিদর্শন। আগে এটি একটি ব্যক্তিগত বাড়ি বা কোর্ট হিসাবে নির্মিত হয়েছিল এবং তাই এটির কোনো মিনার নেই এবং এটি কিছুটা ছোট হলেও পরে এটি একটি মসজিদ করা হয়েছিল। এখানে টাইলস দিয়ে সজ্জিত কুলুঙ্গি সহ বিভিন্ন এলাকা রয়েছে। জনসাধারণের জন্য এটা খুলে দেওয়া হয়েছিল। 7 নম্বরে আছে আকসুনপুর মসজিদ। আকসুনপুর মসজিদটি ইজিপ্টের রাজধানী কায়রোতে অবস্থিত। এটি 14শ শতাব্দীতে তুর্কি শৈলীতে নির্মিত হয়েছিল। আকসুনপুর মসজিদে এর প্রতিষ্ঠাতা শামস আল-দিন আকসুনপুর এবং তার ছেলেদের সমাধি রয়েছে। এই সুন্দর বিল্ডিংটিতে সাইপ্রাস গাছের আকার বিশিষ্ট ইজনিক টাইলস বসানো রয়েছে। অনেকগুলো পাথর একসাথে যুক্ত করে মসজিদে খোদাইও করা হয়েছে। এটি কায়রোর অন্যতম প্রধান পর্যটন স্থান। 6 নম্বরে উজির খান মসজিদ। পাকিস্তানের লাহোরে অবস্থিত এই মসজিদটি 7শ শতাব্দীতে নির্মিত হয়েছিল। উজির খান, যিনি মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে একজন মন্ত্রী ছিলেন, তিনি এটি নির্মাণ করেছিলেন, যা এর সৌন্দর্যের কারণে বেশ বিখ্যাত। 5 নম্বর শাহ ফয়সাল মসজিদ। পাকিস্তানে অবস্থিত শাহ ফয়সাল মসজিদকে বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম মসজিদ বলে মনে করা হয়। এটি পাকিস্তানের জাতীয় মসজিদ নামে পরিচিত। মসজিদটি তাঁবুর মতো ডিজাইনে নির্মাণ করা হয়েছে। এর নির্মাণে আধুনিক ডিজাইনের প্রয়োগ করা হয়েছে। 4 নম্বরে জামা মসজিদ। মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত জামা মসজিদ ভারতের প্রসিদ্ধ মসজিদগুলোর মধ্যে অন্যতম। 1656 সালে নির্মিত এই মসজিদটি পুরনো দিল্লিতে অবস্থিত এবং এটি বিশ্বের 9ম বৃহত্তম মসজিদ হিসাবে গণ্য করা হয়। এখানে একসঙ্গে 25,000 মানুষ নামাজ পড়তে পারেন। 3 নম্বর উবুদিয়া মসজিদ, মালয়েশিয়া। এই সুন্দর মসজিদটি মালয়েশিয়ার কুয়ালা কাংসার নামে একটি ছোট্ট শহরে অবস্থিত। এটি 1914 সালে নির্মিত হয়েছিল। মসজিদের উপরে সোনার গম্বুজ স্থাপন করা হয়েছে। এই মসজিদটি সাদা রং দিয়ে আঁকা হয়েছে। 2 নম্বর আল-আকসা মসজিদ। আল-আকসা মসজিদ ইসরায়েলের জেরুজালেমে অবস্থিত। এটা বিশ্বাস করা হয় যে এটি ইসলামের 3য় পবিত্রতম স্থান। ইউনেস্কো কর্তৃক স্বীকৃত পৃথক মসজিদটি মুসলমান এবং ইহুদি উভয়ের জন্য একটি পবিত্র স্থান, যেটিকে নিয়ে প্রায় মারামারিও হয়। নম্বর 1 আল হারাম মসজিদ। পবিত্র এই মসজিদটি সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত। আল হারাম মসজিদ সারা বিশ্বের মুসলমানদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু। এটি ইসলাম ধর্মের অত্যন্ত পবিত্র স্থানের অন্তর্ভুক্ত। এটি বিশ্বের বৃহত্তম মসজিদ এবং এখানে নামাজ না পড়লে হজ যাত্রা সম্পূর্ণ বলে বিবেচিত হয় না। হজের সময় এখানে 4 লাখের বেশি মানুষ জড়ো হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।